আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই সুস্বাদু টেস্টি একটি রেসিপি। এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে খাসি মুরগির চামড়া একটা রেসিপি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর। কথা না বাড়িয়ে চলুন মূল প্রসেসে চলে যাই। দেখুন আমি এখানে 250 গ্রাম মানে 1 পোয়া আ ম ছোলার ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। আমি এখানে সারারাত ভিজিয়ে রেখেছি, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো, মানে 1 কেজি থেকে 200 গ্রাম কম, 800 গ্রামের মতো খাসি মুরগির চামড়া, গলা, পা, গিলা এগুলি আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে এটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি কিন্তু চামড়াগুলি একটু ছোট সাইজ করে নিয়েছি। এটা কিন্তু খুবই শক্ত, সেদ্ধ হতে দেরি হয়। এজন্য আমি একটু ছোট সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এটা খুবই ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার আমরা রান্নায় চলে যাব। প্রথমে আমি এখানে একটা পাতিল দিয়ে দিয়েছি। পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো গোটা গরম মসলা। গোটা গরম মশলার ভেতরে আমি কিন্তু এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবারে এটাকে ফোড়ন দিয়ে যখন একটু সুগন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ব্রেস্তা করে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আবারও। এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলি। আমি এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে আমি পেঁয়াজ বেরেস্তাটার সঙ্গে খুব ভালো করে বাকি মশলাগুলি আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখুন যে পর্যায়ে কষাতে দেখবেন এই যে মশলায় একটা দানা দানা ভাব এসেছে, তখন আমি এখানে দিয়ে দেবো শুকনা মশলাগুলি। দেখুন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি উঁচু করে 1 চামচ হলুদ গুঁড়া এবং উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দেবো উঁচু করে 1 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু আজকে আমার এখানে 1 পোয়া ডাল এবং 800 গ্রামের মতো চামড়া আছে, এজন্য একটু মশলাপাতিগুলো আজকে বেশিই দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কম বেশি যেভাবেই হয় সেভাবে কম করে নিবেন, আর বেশি হলে বেশি করে নিবেন। দেখুন আমি এখানে মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এবারে মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি আবারও ফিরবো। দেখুন এই যে এবারে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া। আমি এখানে হাফ চামচ করে 1 চামচ আমি শাহি মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব। শাহি মশলার গুঁড়াটা আপনারা সবসময় রান্নার শেষের দিকে একটু দেওয়ার চেষ্টা করবেন। যখন মশলাটা কষাবেন একটু শেষের দিকে দিবেন। এতে করে স্মেলটা ভালো আসে। সামান্য একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিব। এখন আমি একটু নেড়েচেড়ে ওয়েট করব যতক্ষণ না উপরে তেল বেশি উঠছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দেখুন আমার তরকারির কালারটা কিন্তু এখনই কতটা সুন্দর একটা লোভনীয় ভাব এসেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে কুটে পরিষ্কার করে রাখা যে চামড়া, গিলা, গলা, পা এগুলো রেখেছিলাম, এগুলি আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। এখন এগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। একটু ধৈর্য ধরে এগুলি কিন্তু করতে হবে, কারণ রান্নাটা আসলে একটা শিল্প। একটু ধৈর্য ধরে করলে খুবই ভালো হয়। এটা একটু ধৈর্য ধরেই আপনারা হাতে সময় নিয়ে করবেন। তাড়াহুড়া করলে কখনোই রান্না ভালো হয় না। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখেছিলাম, কিন্তু এই যে আমি 5 মিনিট পরে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। চামড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়। এই খাসি মুরগির চামড়ায়ও অনেক পরিমাণে তেল থাকে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি আবার একটু পরে আমি ডালটা দিয়ে দেবো। দেখুন ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে দেবো। এটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। কষালে কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন আমি নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে যখন আপনি রান্না করবেন খুব ভালো হবে। দেখুন নিচ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে ডাল থেকে এবং মুরগির চামড়া থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 6টা থেকে 7টা কাঁচামরিচ।
আপনি যখন শুকনা মরিচের তরকারিটা রান্না করবেন, এর সঙ্গে যখন আপনি কয়েকটা কাঁচামরিচ দিবেন, এর যে টেস্ট আসে আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন আপনি রান্না করবেন তখন কিন্তু আপনি ঠিক এর টেস্টটা বুঝতে পারবেন। আর এর যে একটা সুন্দর ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার একটি ফ্লেভার। আপনারা অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিচ্ছি। এবারে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ৫ থেকে ৭ মিনিট, বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু নিচ থেকে আপনার এটা ধরে যেতে পারে। দেখুন আমি আবারও ৫ থেকে ৭ মিনিট পরে এসে পড়েছি। আমি এবারে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। বারবার করে এভাবে কষিয়ে নেবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু নিচ থেকে পানি একটু কমে এসেছে। এখন আরও একটু নেড়েচেড়ে আমার এখানে একটু লোডশেডিং হয়ে গেছে। এজন্য সামান্য একটু দেখতে কষ্ট হচ্ছে। হঠাৎই লোডশেডিং হয়েছে। দেখুন ৫ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে আমি নিচে কিন্তু আর কোনো রকম কোনো পানি নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটু কম। দেখুন আমি কিন্তু গরম পানিটা দিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিবেন। আমার এখানে আমি ২ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা খুবই লো আঁচে, একদম লো আঁচে আমি ৩০ মিনিটের মতো জাল করে নিব। এর ভিতর কিন্তু আমার তরকারিটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন ৩০ মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি কিন্তু এর ভেতরে পুরোটা পানি শুকিয়ে নিয়েছি এবং আবারও কিছুটা সামান্য পানি দিয়ে আমি কিন্তু তরকারিটা ঠিক এই পর্যায়ে করে নিয়েছি। যেহেতু এখানে লোডশেডিং ছিল আমি দেখাতে পারিনি। দেখুন আমার ডালটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি পুরো একটা রাত ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে এবং মুরগির যে চামড়াগুলি ওটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নিয়েছি। আমার এখানে লবণটা ঠিক আছে, আপনারাও টেস্ট করে নিবেন। দেখুন আমি এখানে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়াটা। আমি এখানে ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভাজা জিরার গুঁড়াটা রান্না শেষে দিলে এত সুন্দর একটা স্মেল আসে যেটা বলার বাইরে। খুবই ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। দেখুন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটা দমে রাখবো। ২ মিনিটের মতো দমে রাখলেই এটা খুব ভালো মতো আপনার তরকারির ভেতরে প্রবেশ করবে। এখন আমার এটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যখন এটা বাসায় রান্না করবেন তখন কিন্তু আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। দেখবেন খুব সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু গরম ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, নান যেটাই ইচ্ছা, যেটা আপনার খেতে মন চায় সেটার সঙ্গে কিন্তু আপনি এটা পরিবেশন করতে পারবেন, খেতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো লাগে। আমার যখন আমি এটা রান্না করেছিলাম আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছিল। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।